হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সহজ কিন্তু একটু আনকমন রেসিপি, কচুরমুখী দিয়ে পাকোড়া। আসলে এটা খুবই সহজ, কিন্তু আমরা অনেকে হয়তো একবারও খাইনি। তো এই জন্য ভাবলাম আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি, যেহেতু অনেক টেস্টি। ইয়ামি। তো শুরুতে রিকোয়েস্ট করে নি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন। তো শুরু করে দেওয়া যাক কিভাবে বানানো হয়েছে। আমি প্রথমে এরকম কয়টা কচুরমুখী কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটাকে আমাদের নোয়াখালীর ভাষায় ছড়া বলা হয়। তো ভালো করে ধুয়ে আমি পানি জড়িয়ে নিয়ে আবার পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে শুধু একটু লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এমনভাবে সিদ্ধ করতে হবে যেন একদম নরম না হয়, আবার মোটামুটি ভিতরে যেন হয়ে যায় সিদ্ধ, এরকম করে সিদ্ধ করে নিতে হবে। তো আমি সিদ্ধ করে পানি জড়িয়ে এগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা হাতে রেখে আরেকটা হাত উপর থেকে দিয়ে এভাবে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিব, বাট পুরাটা ভেঙে যাবে না, এরকম জাস্ট এই যে একটু ভালো করে লক্ষ্য করুন, এরকম চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিব যাতে করে একটু পাতলা হয়ে যায়। এরকম সবগুলো আমি করে নিয়েছি। এখন উপরে দিয়ে দিচ্ছি একটু লবণ। এমনভাবে এটা হাত দিয়ে ছিটিয়ে দিতে হবে, সবগুলার উপরে যেন সমানভাবে পড়ে। তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া, এটাও সেমভাবে ছিটিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো আপনারা যতটুকু জাল খেতে চান দিবেন। তারপর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, ধনে গুঁড়া। এগুলা সবগুলা হাতের সাহায্যে আস্তে আস্তে ছিটে দিতে হবে যেন সবগুলা কচুরমুখীর সাথে উপরে পুরাটা লেগে যায়, এরকম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা একটু বেশি পরিমাণে ভালো করে পুরাটা ছিটে দিতে হবে। তারপর একটু হাতের সাহায্যে এভাবে চেপে দিতে হবে। একটু চেপে দিলেই লেগে যাবে, যেহেতু কচুরমুখীটা অনেকটা আঠালো থাকে। তো এক পাটে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিয়ে আবার সবগুলো উপকরণ সেমভাবে ছিটিয়ে দিতে হবে। তো আমি মশলাগুলো আবার ছিটিয়ে দিচ্ছি। আপনাদেরকে আবার বলিনি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন। আর কমেন্টস করবেন অবশ্যই, 3 মিনিট ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন। তো সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি আবার হাতের সাহায্যে হালকাভাবে চেপে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি কচুরমুখীগুলো দিয়ে দিব। এই যে একটা একটা করে সবগুলো কচুরমুখী দিয়ে আমি ভেজে নিব। আসলে এটা নর্মাল, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমার ভাজা হয়ে গিয়েছে, উপরে ক্রিস্পি ভাব চলে আসবে, ব্রাউন কালার হলেই হয়ে যাবে। তো আমি সবগুলো এভাবে নিয়ে নিচ্ছি, তেল যেন ঝরে যায় সেজন্য এভাবে করে নিয়ে নিচ্ছি। এখন আমি সার্ভ করে নিব। তো আমার রেডি হয়ে গেল মুসমুসে কচুরমুখী। এটা বিকেলে চায়ের সাথে খাওয়া যায়, আবার এমনি ভাতের সাথেও খাওয়া যায়, খুবই মজা হয়। নর্মাল একটা জিনিস, কিন্তু একবার আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট। আপনাদের অনুপ্রেরণায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমার ভিডিও কেমন লাগে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।